সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জুব্বুল হুজুন থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি? রাসূল বলেন, কালা ওয়াদিন ফি জাহান্নাম। জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। এই জুব্বুল হুজুন একটা জাহান্নামের উপত্যকা। এটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম নিজে এই জুব্বুল হুজুন থেকে আল্লাহ তাআলার কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে, বলে, আল্লাহ, এই জুব্বুল হুজুন থেকে আমাকে মুক্তি দান করো। মুক্তি দান করার জন্য আল্লাহ তাআলার কাছে 400 বার প্রার্থনা করতেছে স্বয়ং জাহান্নামের আগুন। এখন বুঝেন জুব্বুল হুজুনের আগুনটা কেমন পাওয়ারফুল। সাহাবায়ে কেরাম সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মান ইয়াদখুলুহা। এই জুব্বুল হুজুন নামক জাহান্নামের উপত্যকায় কারা প্রবেশ করবে? রাসূল বলেন, আল কুররাউন আল মুরাউনা ফি আমালিহিম। যে সমস্ত কারীরা লোক দেখানোর জন্য, যে সমস্ত ইবাদতকারীরা লোক দেখানোর জন্য ইবাদত করে, তারাই, এই সমস্ত রিয়াকারীরাই এই জুব্বুল হুজুন নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জুব্বুল হুজুন নামক জাহান্নামের আগুন কেমন? অন্য হাদিসে বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুব্বুল হুজুন নামক জাহান্নামের এই উপত্যকা থেকে একজন মানুষকে যদি আনিয়া দুনিয়ার আগুনের মধ্যে যদি রেখে দেওয়া হয়, সাথে সাথে তার ঘুম এসে যাবে। বলবে, আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে মুক্তি দান করে এখানে তুমি এসি রুমের মধ্যে আইনে আমাকে ঢুকাইছো। এখন বুঝেন, দুনিয়ার আগুনও দিলে হইব আল্লাহ এখান এসি রুম। বুঝেন, এই দুনিয়ার আগুনের তুলনায় জুব্বুল হুজুন নামক জাহান্নামের আগুন কেমন সাদর গড়। এই জন্য বুঝিয়া শুনিয়া এবাদত করিও মানুষের দেখাইয়া দেখাইয়া। বুঝছেন সাহাবে?